হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে শুভ বিকাল। তো এই তো আব্বু অফিস থেকে আসার সময় আপনার এই যে ড্রাগন ফল নিয়ে আসছে। তো এগুলো এখন কাটছে আমার মেজো বোন। তো বিকাল টাইমে খাবো, বিকালের নাস্তা। তো দেখেন রংটা একদমই আপনার লাল না, গোলাপি গোলাপি। দেখি বিসমিল্লাহ করে একটা খায় দেখি, দেখেন কালারটা। বিসমিল্লাহ, অনেক মজা। আর দেখেন এটার কালার দেখছেন কিরকম, মনে হয় একদম কালিজিরা কালিজিরা, অনেক মিষ্টি। আপনার ফল নিয়ে আসলে প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে কিন্তু খেতে হয়। কেমন ফল? মিষ্টি, মজা কিন্তু অনেক। আরেকটা খাই, অনেক মজার। এই যে ড্রাগন ফল কিন্তু আপনার একটা থাকে আপনার যে লাল, আর একটা থাকে সাদা, হলুদ আছে। আর এই তো এদিক দিয়ে কিন্তু আমি ওই যে রাত্রের জন্য কাটা বাছা করতেছি। এই যে আলুগুলো সুন্দরভাবে একদম ঝুরি ঝুরি করে কাটতেছি আমি নিজেই। আজকে রাত্রে পরোটা হবে আর আলু ভাজি হবে, তার জন্য সবকিছু একদম কেটে রেডি করতেছি। আর এদিক দিয়ে কিন্তু আপনার এই যে আটা গুলতেছে, ময়দা গ্যাসের চুলায়। এই যে আটা দেখছেন, সুন্দর করে আপনার কাই করে তারপরে কিন্তু আপনার রুটি বেলতে হবে। আর রুটিটা আমি বেলবো, তারপরে আপনার যে বানাবো আমি করবো এটা। তো এগুলো আগে থেকে সুন্দর করে করে নিতেছে রুটি। এখানে এদিক দিয়ে আপনার রুটি বেলতেছে। আর তো এখানে আপনার যে কুলার ভিতরে আপনার সুন্দর করে রাখতেছে। তো অনেকগুলো রুটি কিন্তু হয়েছে। আর আপনার রাত্রে কিন্তু আপনার যারা ডায়াবেটিস তারা কিন্তু রুটি খেলে কিন্তু ভালো হয়, ভাত না খেলে। তো এখানে আপনার গুলানো হয়েছে এই তো। আর ওই তো এখানে রুটি করতেছে, আজকে রুটি বানাইতেছে আমার আম্মা এই তো। আর এখানে আমার আলু একদমই পলা শেষ, একদম দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম চিকন করে আলু পলা হয়েছে। তো এগুলো এখন আমি আলু এগুলো সুন্দর করে আপনার ধুয়ে ধুয়ে এখানে রাখবো। আর এদিক দিয়ে রুটি করা হচ্ছে, রুটি সবগুলো আপনার করে তারপরে কিন্তু আপনার এই যে আপনার রুটি বানাতে হবে, বানানো শেষ হয়ে যাবে একটু পরই। আর এদিক দিয়ে আমি আলুগুলো সুন্দর করে আপনার রাখতেছি। তো আলুগুলো দেখেন একদমই সুন্দর, একদম ঝুরি ঝুরি করে আলু কাটা হয়েছে। আমার রুটিগুলো কিন্তু একদমই বানানো শেষ, এখন আমি শুধু ভাজবো। আর এখানে দেখেন আলু ভাজির জন্য কিন্তু পেঁয়াজ কুচি, তারপরে আপনার যে কাঁচামরিচ, তো এটাও কিন্তু আমি সুন্দর করে কেটে নিছি। আর এই তো ভাজা কাটি আর একটা প্লেট নিছি রুটিগুলো সুন্দরভাবে রাখার জন্য। দেখেন রুটিগুলো কি সুন্দর একদম গোল গোল হয়েছে। তো আজকে রুটি দিয়ে আলু দিয়ে ভাজি করে খাবো। আর এখানে আপনি যে দিয়ে দিছি, এখন আমি একটু গ্যাসটা আপনার চালু করে নেব। তো এই তো গ্যাস জ্বালিয়ে নিলাম, এখন একটা একটা করে রুটি দিব আর আপনার ভাজবো। একটা প্রথম রুটি নিছি আমি, এখন আমি তাওয়ায় দিব। বিসমিল্লাহ। তো রুটি কিন্তু আপনার সবগুলো রুটি ফুলবে, আর রুটি তাওয়া দিতে হয় আপনার 3 তাওয়া। তো এতেই কিন্তু রুটিগুলো সুন্দরভাবে একদম ফুলে যায়। তো প্রথম রুটি আমি দিয়ে নিলাম, এখন অনেকগুলো রুটি আছে, এগুলো একটা একটা করে সুন্দর করে আমার ভেজে নিতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমার রুটি, প্রথম রুটি দেখেন কি সুন্দর ফুলছে, দেখছেন অনেক সুন্দর ফুলছে কিন্তু। তো রুটি সবসময় আপনার 3টা তাওয়া দিলে রুটি কিন্তু সুন্দরভাবে একদমই ফুলে, সেটা কিন্তু আপনারা দেখলেন। তো এখন এটাকে আমি সুন্দরভাবে উঠিয়ে ফেলবো। তো এখানে রাখলাম। তো এখন আমি আরেকটা নিলাম। তো এখন আমি এটাকে একটু ভালো করে আপনার একটু মুছে নিলাম। এই তো আরেকটা দিয়ে দিলাম, বিসমিল্লাহ। তো এখানে আপনার সুন্দর করে রুটিগুলো রাখতেছি। আর এখানে আরেকটা দিয়ে নিছি, দেখি এটা কিরকম ভাবে আর কি ফুলে। তো এই তো এখন আমি এটাকে আপনার একটু উল্টে দিলাম। তো একটা রুটি আপনাদের বানায় দেখাইতেছি কিভাবে রুটি ফুলে। তো আমি রুটি বানাইতেও পারি, তারপরে আপনার রুটি ভাজতেও পারি। আর বিকাল টাইম বা রাত্রে যাদের ডায়াবেটিক্স তারা কিন্তু রুটি খাবেন। তো আমার আম্মারও আপনার ডায়াবেটিক্স, তো তার জন্য মাঝে মাঝে আপনার রুটি বানাইতে হয়। তো এই তো
দেখেন এখন আমি এই যে আরেকটা তাওয়া দিয়ে নিব। দেখেন রুটিগুলো কি সুন্দর করে ফুলতেছে, দেখেন একটু, এই যে দেখছেন। এই যে তো আমার রুটি কিন্তু একদমই ফুলে গেছে এটা। তো এইভাবে রুটি বানাতে হয়। তো এটাও আমার হয়ে গেছে, এটাও আমি এখানে রাখলাম। আর তাওয়াটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। তো এটা দিয়ে একটু মুছে নিলাম হালকা করে। তো এখন একটা একটা করে সব রুটি আমি দিয়ে নিলাম। এই যে আরেকটা দিয়ে নিলাম। তো আপনারা দেখতে থাকুন কিভাবে কি করি আর কিভাবে কি আপনার আরও কাজ করতে হবে। যেমন রুটিগুলো বানাতে হবে, 2-3টা পরোটা বানাতে হবে। আমি কিন্তু রুটি তেমন বেশি খাই না। এই যে এখন আবার পরোটা নিয়ে বসছে, পরোটা বানাবে। আর তো আপনার ভাজি তো আছেই। এখন এই যে উল্টে দিলাম এটা। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও কিভাবে কি করি। আমার রুটিগুলো একদমই বানানো শেষ। এখন এই যে পরোটা ভাজবো। হয়তো পরোটা সুন্দর করে আপনারই করতেছে, বেলতেছে, দেখছেন। আর এখন আমি পরোটা ভাজবো, একটা একটা করে দিয়ে দিই। তো পরে তেল দিব, কারণ তেলটা একটু পরে দিলে আপনার কম লাগে। এখন পরোটা ভাজবো। আর রুটিগুলো দেখেন কি সুন্দর করে আপনি একদম ভেজে রাখলাম। তো অনেকগুলো রুটি হয়েছে, মিনিমাম আপনার 15-16টার মতো রুটি হয়েছে। আর এখন আমি 4 থেকে 5টা পরোটা ভাজবো। তো একটা কিন্তু আপনার গ্যাসের চুলায় তুলে দিছি। তো আপনার এভাবে ভাজলে তেলটা আপনার একটু কম লাগে, আর তেল কম দিয়ে কিন্তু পরোটা বেশি ভালো লাগে। বানানো একদমই শেষ। এখন শুধু আপনার এই যে ভাজিটা করলে হয়ে যাবে। তো তার জন্য কিন্তু সবকিছু উপকরণ নিয়ে এসেছি আমি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে এখানে 2-1টা তেজপাতা নিছি। আর পরোটাও বানানো শেষ, আপনার রুটিও করা কিন্তু শেষ। দুইজনে মিলে কাজ করলে কিন্তু কাজটা খুবই সহজ হয়। আর এদিক দিয়ে কিন্তু আমি এই যে কড়াইটা বসিয়ে দিছি। এখন আমি তেলটা দিয়ে দিব। এই যে তেলটা দিয়ে দিলাম। তো আস্তে আস্তে কাজ করতেছি। আর এই তো এখন আমি এই যে পেঁয়াজ কুচি যা আছে এটা দিয়ে দিব। বিসমিল্লাহ। তো অনেকগুলো আপনার পেঁয়াজ কাটা হয়েছে, কারণ ভাজির মধ্যে একটু পেঁয়াজ না হলে কিন্তু ভালো লাগবে না। আলু ভাজি কিন্তু আপনার ভাত দিয়েও ভালো লাগে, আর আপনার রুটি দিয়ে পরোটা দিয়েও কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দেব, তেজপাতাটা, কিন্তু কাঁচামরিচ একে একে সবগুলা দিয়ে দিতেছি। দেখতে থাকুন কিভাবে করি ভাজি। তো এখন আমি ভাজিটা দিয়ে দিব। একটু হালকা হলুদ দিচ্ছি, আপনার হলুদ দিলে আপনার কালারটা চেঞ্জ হবে। এখন নাড়াচাড়া দিতেছি। হ্যাঁ, একটু হলুদ দিচ্ছি, কালারটা কত সুন্দর আসছে। হ্যাঁ, আমাদের ভাজিটা একদমই রেডি। তো আম্মা ভাজিটা করেই ফেলছে, আমি বসায় দিয়ে আপনার বাইরে চলে গেছিলাম। এদিকে দেখি আপনার ভাজিটা একদমই হয়ে গেছে। তো এখন আপনার নামিয়ে ফেলবে। দেখেন হালকা একটু হলুদ দেওয়া হয়েছে, দেখে ভাজি কালারটা কত সুন্দর হয়েছে, একদম মচমচে। তো আলু ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এটা হলো আমাদের রাতের খাবার, পরোটা দিয়ে রুটি আর আলু ভাজি। এই তো আমাদের রাতের খাবার, পরোটা আর আলু ভাজি। দেখেন এটা আমার বোন খাচ্ছে, কেমন হয়েছে? অনেক মজা, অনেক মজা। তো রাতের বেলায় এই যে পরোটা, তারপরে আপনার রুটি, ওইটা আমার ছোট বোন, আর এটা আমি খাবো। দেখি কেমন হয়েছে। আর রাতের বেলায় কিন্তু আপনার সব রকমের খাবারের থেকে রুটি আর পরোটা কিন্তু বেশি ভালো লাগে। বিসমিল্লাহ, অনেক মজার একটা খাবার। তো আপনারাও খাবেন বাসায়।
তো দেখলেন তো কিভাবে রুটি বানাইলাম, কিভাবে আলু ভাজি করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।